নমস্কার সবাইকে। আজকে বুঝতে পারছি না কিভাবে এত খুব ডিস্টারবেন্স হচ্ছে। আমি বর্ধমান থেকে যখন এর আগের বারে করেছিলাম এরকম কোনো ডিস্টারবেন্স হয়নি কিন্তু। হ্যাঁ, তো আমার নিজেরও একটু কিরকম অস্বস্তি লাগছে। সেই একই ব্যাপার, একই জিনিস দেখাচ্ছে বারবার যে স্লো কানেকশন, স্লো কানেকশন। যাই হোক, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ, প্রণাম প্রণাম, নমস্কার আপনাদের সবাইকে। আসলে আমি এখন ব্যাঙ্গালোরে আছি। হ্যাঁ, আর মেয়ের কাছে রয়েছি, মেয়ের বাড়িতে আর কি। আমার হাজব্যান্ডের শরীরটা খুব ভালো না, তো ওনাকে চিকিৎসা করাবার জন্য নিয়ে এসেছি। তো হ্যাঁ, আমাকে ক্ষমা করবেন। আমি খুব কি বলবো, আমি খুব লজ্জিত। আমি বুঝতে পারছি না এরকম কেন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আমি আমার তরফ থেকে চেষ্টা করছি আপনাদের সামনে কিছু গাইবার। যদিও সব রকম দিক থেকে আমার মন একদমই ভালো নেই, তবু আমি চেষ্টা করি হাসি খুশিই থাকতে। এক তো হাজব্যান্ডের শরীর ভালো না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে রিসেন্ট দুজন আমাদের ভারতের ভারতের কেন, আমি সারা বিশ্বেরই বলবো, সুরের লোকেরা কখনো কোনো একটা কোনো কি বলবো, বিশেষ দেশের হয় না, তারা সারা পৃথিবীরই হন। তো যাই হোক, এবারে আশা ভোসলেজি চলে গেলেন। বয়স হয়েছিল, সবই মানছি, তবুও তারা তো আমাদের সম্পদ। তারপরে এই তো রিসেন্ট এক দুদিন আগেই তো মারা গেলেন, চলে গেলেন আমাদের সুমন কল্যাণপুরজি। হ্যাঁ, এত কি বলবো, ওনাদের তো ঋণ আমরা শোধ করতে পারবো না কোনোদিন। ওরা আমাদের দেশের গর্ব, গৌরব, গর্ব, সারা পৃথিবীর গর্ব। হুম, যারাই সুরের মানুষ, যারাই সুরের সুরের লোক, তাদের কাছেই গর্ব। হুম, ঠিক আছে, আশা করি এবারে মোটামুটি দেখা যাচ্ছে আমাকে, না শোনা যাচ্ছে তো। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনারা সবাই। যাই হোক, আমি আশা ভোসলেজির একটা গান এবং সুমন কল্যাণপুরজির একটা গানের, দুজনের দুটো গানের আর কি, দু লাইন করে গেয়ে আমি শুরু করছি আমার অনুষ্ঠান। আমি আপন করিয়া চাহিনি তোমারে, তুমি তো আপন হয়েছ। জীবনের পথে ডাকিনি, তবু সাথে সাথে তুমি রয়েছ। আমি আপন করিয়া চাহিনি। সুমন কল্যাণপুরজির একটি গান আমার খুব প্রিয়। আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন, কেউ তা জানে না গো, কেউ তা জানে না। এটি সুমন কল্যাণপুরজির গাওয়া। তো যাই হোক, মন মেজাজ, মন সব থেকে বড় হচ্ছে, মন ভালো না থাকলে সত্যি গান গাওয়াটা না খুব অসুবিধাজনক হয়ে যায়। যাই হোক, কিন্তু কি করি, গান তো ভালোবাসি, তাই করছি, এই আর কি। কিন্তু সত্যিই মন খুব খারাপ হয়ে যাচ্ছে, বারবার এই কথাটা বলছি আপনাদের আমি। আচ্ছা, আজকে যেটা আমি যে গানগুলি আপনাদের শোনাবো, বিশেষ একজনের গান,
যদিও এটার জন্য আমার গলাটা অবশ্য খুব একটা বিশেষ যে তৈরি আছে তা বলবো না, কারণ গলা ভীষণ ধরে আছে। ওয়েদার ফ্লাকচুয়েশন এখানে ব্যাঙ্গালোরে ভীষণ, কখনো গরম কখনো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একবার হয়ে যাচ্ছে প্রচন্ড বেশ ভালো রকম ঠান্ডা আর একবার প্রচন্ড গরম। এই বারবার বারবার ওঠা পড়ার জন্য এত অসুবিধে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, কিন্তু তারই মাঝখানে আমি চেষ্টা করছি আমার একজন প্রিয় শিল্পীর গান আপনাদের শোনাবার। আমি এর আগের বারেও আপনাদের বলেছিলাম যে আমি ওনার গানের উপরে একটা অনুষ্ঠানে মানে কি বলবো অনুষ্ঠান করতে চাই আর কি, আপনাদের সহযোগিতায়। তো যাই হোক, আমি চেষ্টা করছি ওনার গান দিয়ে শুরু করা। হ্যাঁ, সেই শিল্পী হলেন জগৎবিখ্যাত, মানে খ্যাত খ্যাত নামনি, তিনি হচ্ছেন বেগম আক্তার সাহেবা। এনার হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা কমিয়ে দিচ্ছে, হ্যাঁ ফ্যানের একটা আওয়াজ আসছে ঠিকই। বেগম আক্তার সাহেবা, ওনার গান দিয়ে আমি শুরু করছি। কেমন, উনি আমার খুব প্রিয় শিল্পী। আমার খুবই ইচ্ছা ছিল যে মানে এটাকে আমি হয়তো পরে আবার আপনাদের এখানে যদি আপনারা আমাকে আমন্ত্রিত করেন আরো কখনো, তাহলে আমি তখন আসব এবং পুরোপুরি তৈরি হয়েই আসব। হ্যাঁ, যেহেতু আমি বেশ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে চলছি, তো বেশ কয়েক মাস হলো। যাই হোক, দেখছি, চেষ্টা করছি আমি গাইবার। প্রথমে আমার প্রিয় শিল্পীকে আমি প্রণাম জানাই। পিয়া বলো অভিমান, পিয়া বলো অভিমান, পিয়া বলো অভিমান, মধুরাতে বয়ে যায়, পিয়া বলো পিয়া বলো, পিয়া বলো, পিয়া বলো, পিয়া বলো অভিমান, পিয়া বলো অভিমান, মধুরাতে বয়ে যায়, পিয়া বলো কেন আখি ছলো ছলো, ওগো কথা কিছু বলো, কেন আখি ছলো ছলো, ওগো কথা কিছু বলো, দূরে থাকা কি গো সাজে, দূরে থাকা কি গো সাজে, মায়া ভরা জোছনায়, পিয়া বলো অভিমান, মধুরাতে বয়ে যায়, পিয়া বলো পিয়া বলো, পিয়া
অভিমান পিয়া ভুলো, অভিমান মধুরাতি বয়ে যায় পিয়া ভুলো, পিয়া 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 ভুলো, অভিমান মধুরাতি বয়ে যায় পিয়া ভুলো। এই বেগম আক্তারের এটি একটি মানে বাংলা রাগ প্রধান গান, শুধু একটু অনেক গান আছে ওনার, যেমন একটা সুন্দর মানে উনি মানে অপূর্ব, মানে আমি কি বলবো, ওনার গলায় তো মানে কি যে মানাতো না আমি সেটাই ভাবি। তো যেমন একটি বিখ্যাত গান জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, জোছনা করেছে আড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, চেচে পথ তারি, চেচে পথ তারি, হিয়া মোর হায় ভারি, চেচে পথ তারি, হিয়া মোর হায় ভারি, রূপের মধুর মোহ, রূপের মধুর মোহ, বলো না কি করে ছাড়ি, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি,
জোছনা করেছে আড়ি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সবকিছু সঙ্গে না থাকলে তো গানটা ঠিক মনে হয় যেন সম্পূর্ণ হলো না। বুঝতেই পারছি আমি। আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো অন্য জায়গায় এসেছি, এখানে তো সেরকম ব্যবস্থা কিছু নেই। এটা আমি আমার বাড়িতে এখন সব মোটামুটি ব্যবস্থা রেখেছি, আমার নিজের বাড়িতে আর কি, বর্ধমানে। তো এখানে তো আমি সেসবগুলো পাচ্ছি না, সেই জন্য খালি গলাতেই গাইতে হচ্ছে। আপনারা আমাকে ক্ষমা করবেন, এখানে কিছু দোষ ত্রুটিতে হচ্ছেই নিশ্চয়ই, এবং সর্দি কাশি এবং যাচ্ছে তাই ভাবে গলা আপ ডাউন করছে, বুঝতেই পারছি, গলা প্রচন্ড ধরেও আছে। যেমন আমাকে ক্ষমা করবেন তার জন্য। কেমন, আমি নিশ্চয়ই চেষ্টা করব এর পরের বারে যদি আমি আমন্ত্রণ পাই আপনাদের কাছে, আমি একদম তবলা, হারমোনিয়াম এবং তানপুরা সহযোগে আমি আপনাদের শোনাবো। কেমন? হ্যাঁ, এবারের মতো আমাকে ক্ষমা করবেন তাহলে। হ্যাঁ, আচ্ছা, আর কি শোনাই আপনাদের বলুন তো? বেগম আক্তার সাহেব আর একটি কাফির ওপরে আমি আপনাদের ওনার গাওয়া একটি ঠুমরি আমি শোনাচ্ছি। जब से शाम सी धार, शाम सी धार, जब से शाम सी धार, शाम सी धार, शाम सी धार, जब से शाम सी धार, शाम शाम सी धार, शाम सॉरी शाम सी धार, शाम सॉरी शाम सी धार, जब से शाम सी धार, शाम शाम सी धार, शाम
शाम सिधार जब से शाम सिधार। আর কি শোনাবো বলুন, গলার অবস্থা তো খুবই খারাপ। গলার খুব অবস্থা খারাপ হয়ে আছে, মানে আমার নিজেরই খুব খারাপ লাগছে এইভাবে গাইতে। তবু আপনাদের আমন্ত্রণে এসছি যখন, তখন কিছু তো একটু শুনিয়ে যেতেই হবে। ঠিক মানে আমার মনোমতো হয়েই উঠছে না ব্যাপারটা। আচ্ছা, এবার ওনার আরেকটি বাংলা রাগপ্রধান গান শোনাচ্ছি। এটা খুব বিখ্যাত গান, অনেকেই শুনেছেন নিশ্চয়ই। কোয়েলিয়া গান থামা এবার। কোয়েলিয়া কোয়েলিয়া আ কোয়েলিয়া গান থামা এবার। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামা এবার। কুহুতান তোরই কুহুতান ভালো ভালো লাগে না আর। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামা এবার। কুহুতান তোরই কুহুতান ভালো ভালো লাগে না আর। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামা এবার। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামা এবার। কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর। কোয়েলিয়া আন মধু যার মনোটানে ফিরে যে না চায় ঘর পানে। আন মধু যার মনোটানে ফিরে যে না চায় ঘর পানে। তাই তোর কুহু কুহু তানে, তাই তোর কুহু কুহু তানে তার মনে পড়ে বার বার। কোয়েলিয়া কোয়েলিয়া গান থামা এবার। কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর।
কুহুতান ভালো লাগে না আর কোয়েলিয়া। এই গলা নিয়ে কি গাইবো তো শুধু জোর করে যেন চেষ্টা করে যাচ্ছি, মনে হচ্ছে গাওয়া হচ্ছে না, যেন চেষ্টা করা হচ্ছে, এই আর কি। যাই হোক, আর আর কি গাইতে পারি? আর একটি ছোট ঠুংরি আপনাদের শোনাচ্ছি। আমার কিন্তু প্রত্যেক পদেই ভীষণ, মানে কি বলবো, আমার গলার অবস্থা ভীষণ ভীষণ ভাবে খারাপ। মানে আমি কি করে গাইছি আমি জানি না, আমি তো হচ্ছে না, আমি বুঝতেই পারছি। অস্বাভাবিক কফ, মানে কিছুতেই আমি এটা কন্ট্রোল করা যাচ্ছে না। ওষুধ খেয়ে চলেছি সমানে, জানি না কতদিনই ঠিক হবে। যাই হোক, আরেকটি ছোট ঠুংরি শুনিয়ে আপনাদের আমি শেষ করছি, যদিও আমার মনোমতো মোটেই হলো না ব্যাপারটা। আর আপনারাও ভাবছেন যে এই গলা নিয়ে কি করে গাইতে এলেন, ইনি আমি ওইটাই চিন্তা করছি। খুব আশা রাখছি যে আপনাদের আমি এর পরের কোনো অনুষ্ঠানে আমি অবশ্যই আপনাদের একদম মানে কি বলবো, যতটা মানে আমার তরফ থেকে যতটা ভালো গাওয়া যায় আমি গিয়ে অবশ্যই আপনাদের শোনাবো, কেমন? আর আমি খুব ডিসস্যাটিসফাইড হচ্ছি ঠিক মতো গাইতে না পেরে। ভমরা ভমরা রে ভমরা রে ভমরা ভমরা রে ভমরা রে परदेसी लोग भंवरा रे भंवरा रे हम परदेसी लोग देसी लोग भंवरा भंवरा रे भंवरा रे हम परदेसी लोग भंवरा रे भंवरा भंवरा रे भंवरा रे हम परदेसी लोग भंवरा 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 रे भंवरा भंवरा रे भंवरा रे हम परदेसी लोग भंवरा भंवरा रे भंवरा भंवरा रे
हम परदेसी लोग भंवरा रे भंवरा रे भंवरा रे भंवरा भंवरा रे भंवरा रे हम परदेसी लोग। সুন্দর কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই সুন্দর হচ্ছে না, বললাম তো আমি সুন্দর চেষ্টা করছি মাত্র, আর কিছু করছি না। এটা গান হচ্ছে না, চেষ্টা হচ্ছে। দেখুন, একজন শিল্পী সে ততক্ষণ স্যাটিসফাইড হয় না যতক্ষণ না সে নিজের মনের মতন করে গাইতে পারে এবং সঠিক সুর লাগাতে পারে। এবং মনে হয় যে কোনো শিল্পীরই যদি মানে সত্যিকারের শিল্পী হন, কোনো সময় কিন্তু তিনি স্যাটিসফাইড থাকতে পারেন না। কারণ যখনই উনি স্যাটিসফাইড হয়ে যাবেন না কি যে বেশ আমার আমার সব ভালো হয়েছে, খুব ভালো করেছি, ব্যাস তখন থেকেই কিন্তু তার শেষ হয়ে গেল সবকিছু। হ্যাঁ, তো সবসময় একটা খুঁতখুতুনি থাকেই মনে, যে আমি বোধহয় ওই জায়গাটা সুরটা ঠিক মতো লাগাতে পারলাম না, আমি বোধহয় এখানটা ঠিক মতো গাইতে পারলাম না, নিচের দিকটা ঠিক মতো হলো না, ওপরের দিকটা ঠিক মতো হলো না। তো কাজে কি বলবো বলুন তো, কাজে তো হচ্ছেই না, আমি বুঝতেই পারছি ঠিক মতো হচ্ছে না। জানি না, মানে আমার খুবই খারাপ লাগছে, এইভাবে গাইতে আমি অভ্যস্ত নই। আপনাদের এত সহযোগিতা, আপনারা এত আমাকে কমেন্ট করছেন, কিন্তু এই কমেন্টগুলো দেখে আমার নিজেরই আমি বুঝতে পারছি যে আপনারা আমাকে সান্ত্বনাই দিচ্ছেন, তাই তো, তাছাড়া কিছুই নয়। হ্যাঁ, যাই হোক, আপনারা আমাকে আবার, আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, কারণ আমার প্রিয় শিল্পীর বহু গান আমার তোলা আছে এবং সেগুলো অনেকটাই ধৈর্য নিয়ে গাইতে হবে এবং অনেকটা চড়াও আছে সেখানে, যেখানে আমি গলাটা ঠিক এখন তুলে উঠতে পারছি না। কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন ভাই। হ্যাঁ, আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাইছি। কথা মানে আমার কিছু মানে কয়েকদিন আগে বা গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না, কথাই ভালো করে বলতে পারছিলাম না। এখন তো তবুও একটু গলা দিয়ে কথা আওয়াজ বেরোচ্ছে এবং গলার সুরটাও মানে জাস্ট সামান্য খুলেছে, সামান্যতম। হ্যাঁ, আর কি গাই, আমি ওই জন্য অসীম ভাইকে অনুরোধ করেছিলাম যে অসীম ভাই, আমার মনে হচ্ছে এবারে কিন্তু অনুষ্ঠানটা আমি বোধহয় খুব একটা ঠিক করে করতে পারবো না। 3 তারিখে আমার যেটা মানে 3 তারিখটা আপনি দিয়েছিলেন, তো সেই দিনটা তো আমার আরো অবস্থা খারাপ ছিল, মানে আমি তো সেদিন আমি একদমই গাইতে পারতাম না, এমন গলার অবস্থা ছিল। হ্যাঁ, আমি আমি হ্যাঁ 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 ঠিকই বলেছেন, আমি ফিরি। আর আমার তো অনেকটা মানসিক চাপও গেল কিছুদিন ধরে। হ্যাঁ, 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 অবশ্যই। আর বেশ কিছু মানসিক চাপ নিয়েছিলাম। মানে কি বলবো, আমি প্রায় 1 মাস হয়ে গেল এখানে এসেছি ব্যাঙ্গালোরে ওনাকে ডাক্তার দেখানোর জন্য। আর তারপরেতে চলছেও তো অনেকটাই রাত জাগা, এই জানেন তো, অসুস্থ মানুষ বাড়িতে থাকলে যা হয় আর কি। তো চেষ্টা করব আমি নিশ্চয়ই এর পরের বারে অবশ্যই একদম পুরোপুরি নিজেকে একদম তৈরি করে আপনাদের সামনে আসা। হ্যাঁ, তো আমি আজকে রাখছি, কেমন, আমাকে আপনারা ক্ষমা করবেন আবার। হ্যাঁ, আর না ভাই, আমি আশীর্বাদ করার কে, আশীর্বাদ করবেন ঈশ্বর। এখন তিনি যখন মানুষকে যেরকম কাজ দেন, মানুষকে সেরকম সব কাজই করতে হয়। তো এখন আমাকে উনি এই কাজটাই দিয়েছেন যে এখন আমার হাজব্যান্ডকে দেখাশোনা করা এবং ওনাকে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, তাতে আমার নিজের শারীরিক মানসিক তো চাপে তবে খুবই রয়েছি। তো যাই হোক, আমি শেষ করছি এখানেই। হ্যাঁ, নমস্কার জানবেন, আমি অবশ্যই এরপরে খুব ভালোভাবে তৈরি হয়ে আসবো আপনাদের কাছে। হ্যাঁ, খুব ভালো, সবাই ভালো থাকবেন আপনারা,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। সুস্থ থাকাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ, সুস্থ থাকলে সব ঠিক থাকে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।